সদয় শিক্ষক এবং উপস্থিত শিক্ষার্থীদের জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে আমি বঙ্গবন্ধু নিয়ে বক্তৃতা উপস্থাপন করতে চলেছি। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। বিখ্যাত কবি ওয়েল অফ ওয়ার্থের এই কথাটির অর্থ হলো, ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুরই অন্তরে। অর্থাৎ আজকে যে শিশুটি সদয় জন্ম নিল, তার মধ্যেও রয়েছে ভবিষ্যৎ দেশ, জাতি ও রাষ্ট্রের নেতৃত্বের অপার সুষম সময়ের সম্ভাবনা। কিন্তু কোন সেই শিশু ও কোন সেই খোকা যার যার বলিষ্ঠ নেতৃত্ব, যে তার স্বদেশ প্রেমের দর্শনে হয়েছিলেন বাঙালি জাতির পিতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাঙালির হাজার বছরের সশস্ত্র বিদ্রোহের কালপঞ্জিতে আমরা দেখতে পাই কৌবর্ত বিদ্রোহ, আমরা দেখতে পাই ফকির সন্ন্যাসী বিদ্রোহ কিংবা সিপাহী বিদ্রোহ। কিন্তু তাদের মধ্যে কেউই পারেনি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখতে। তিনি একজন যিনি পেরেছিলেন একটি স্বাধীন রাষ্ট্র গড়তে, একটি স্বাধীন বাংলাদেশ গড়তে। তিনি সেই টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের পিতারা আসলে কি করেন? আমাদের পিতারা পরম পরশে আমাদের আঙ্গুল ছুঁয়ে আমাদের পথ চলতে শেখান। যখনই বাঙালিরা অত্যাচারিত, নিষ্পেষিত, নির্বাচিত হচ্ছিল, ঠিক তখনই তার আবির্ভাব ঘটে এই বঙ্গপ্রদেশে। তিনি আমাদের পথ চলতে শিখিয়েছেন এবং তিনি আমাদের স্বাধীন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখার প্রেরণা জুগিয়েছেন। যিনি 4682 দিনের কারাবারের প্রকোষ্ঠে থেকে যিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন অনড়, ছিলেন অবিচল, ছিলেন অনতর। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলার মানুষের অরুদ্ধ আবেগের মুক্তি দিয়ে হতে পেরেছিলেন এই বাংলার বন্ধু, হতে পেরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার কাছে খোকা থেকে জাতির পিতা মানেই হলো যৌবনে মুসলিম সেবা সমিতি গঠনের উদ্যোগ, দুর্ভিক্ষের সময় মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের পরও মাথা নত না করা যে বালকটি ছিল দীপ্ত। আমার কাছে খোকা থেকে জাতির পিতা মানেই 52 ভাষা আন্দোলনে মুজিবের অবদান, 69 গণভুত্থানের নেতৃত্বের শিখরে বাঙালির প্রেরণা জুগিয়েছেন যেই মহাপুরুষ। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের সময় যে তার ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালির জুগিয়েছিল প্রেরণা, সেই হলো আমার কাছে খোকা থেকে আমার কাছে খোকা থেকে জাতির পিতা মানেই 1971 সালের পরম বিজয় পাওয়া আর সোনার বাংলাদেশ গড়ে তোলার দীপ্ত প্রত্যয়ে গুরবার এগিয়ে যাওয়া। বঙ্গবন্ধু ছিলেন বাঁশির বাঁশুরির মতো কোমল। এক ব্রিটিশ সাংবাদিক বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, হোয়াট ওয়াজ দ্য গ্রেটেস্ট হ্যাপিয়েস্ট মোমেন্ট অফ ইউর লাইফ? তিনি তার উত্তরে বলেছিলেন, দ্য ডে হাউ হার্ড দেয়ার পিপল হ্যাভ বিন liberated, my people are independent and I have got Bangladesh. ধন্যবাদ।